ভগবানগোলায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। রেল লাইনের একপাশে গ্রাম, অন্যদিকে স্কুল, মন্দির। ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে রেলগেটের দাবি স্থানীয়দের। এই অভিযোগে ফ্লাইওভারের দাবিতেও আমল দেয়নি রেল। ভগবানগোলায় রেলগেট সব জায়গায় কাটা পড়লো, আজকে ঘটনা ঘটলো। রেলগেট না থাকার জন্য সমস্যা, মারা গেল। আমাদের একটা দীর্ঘদিনের দাবি এখানে রেলগেট বা আমাদের আন্ডারগ্রাউন্ড করার জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি। মাপ পড়ে গেছে, মাপে কি হলো বুঝতে পারছি না। আমরা চাইছি আন্ডারগ্রাউন্ড এটা দেওয়া হোক। পুরসভা এলাকায় বাড়ি, অথচ দীর্ঘদিন ধরে জলের কষ্ট। উত্তর হাওড়ায় সেই সমস্যাই এবার মেটার পথে। চলছে জল প্রকল্পের কাজ। মার্চের মধ্যে কাজ শেষের টার্গেট, আর এর জন্য খরচ প্রায় 280 কোটি টাকা। সৌজন্যে কেএমডিএ। বাড়ি বাড়ি জল দেয় পুরসভা, কিন্তু উত্তর হাওড়ায় অন্য ছবি। দীর্ঘদিনের জল কষ্ট। অভিযোগ, কোনোদিন কল থেকে জল পড়ে, কোনোদিন পড়ে না। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী। নতুন জল প্রকল্পের জন্য 280 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। কাজও শুরু করে কেএমডিএ। উত্তর হাওড়ার গোলাবাড়ি থেকে তোলা হবে গঙ্গার জল। পাইপে করে সেই জল পৌঁছবে সত্যবালা এলাকায়। সেখানেই প্রতিদিন 5,67,00,000 লিটার জল পরিশ্রুত করা হবে। তারপর বাড়ি বাড়ি যাবে। আগামী মার্চের মধ্যেই কাজ শেষের টার্গেট। ইতিমধ্যেই গোলাবাড়ি থেকে 15 কিলোমিটার জলের পাইপ বসানো হয়ে গিয়েছে। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে। প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলে প্রেসার নেই। এখানে বহুতল বাড়ি হয়েছে। এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে, সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়ায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। হাওড়া পুরসভায় 50টি ওয়ার্ড, এর মধ্যে উত্তর হাওড়ায় 14টি। স্থানীয়দের আশা, নতুন জল প্রকল্প চালু হয়ে গেলে আর হাওড়া পুরসভার জলের জন্য অপেক্ষা করতে হবে না। দিনে খাবার জল মিলবে 3 বার। জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে। আমাদের বাইরেতে জল আসতো, এখন আমাদের এখান থেকে সব তুলে নিজস্ব সব করেছে। আগে জল যদি একদিন আসতো, 3 দিন আসতো না। এখন এই যে করা মানে সবসময় জল থাকবে। সুবিধা তো অনেকই হবে। আগে যেটা আমাদের অসুবিধে ছিল, 4 দিন 5 দিন 7 দিন করে আমরা জল পেতাম না। বাইরে থেকে আমাদের জল কিনা হতো, এবং বিধায়ক বা আমাদের এখানে স্থানীয় যে কাউন্সিলর আছে, উনি জল আমাদের এনে ব্যবহার করতে দিত। পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন। বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল, আর আগামী গরমকালে এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ, যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফল করলো উত্তর হাওড়ার বিধায়ক। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। কোথাও বাড়ির উঠোনে হাতি, কোথাও খাঁচাবন্দি চিতা, কোথাও বাড়ির সামনে বাঘের পায়ের ছাপ। খুব স্বাভাবিকভাবে স্থানীয়দের মনে আতঙ্ক। বাড়ির উঠোনে হাতি, দরজার সামনে ঘোরাফেরা করছে। জলপাইগুড়ির নাগরাকাটা, এখানে ডায়না জঙ্গল লাগোয়া লোকসান ভুট্টা বাড়ি বস্তি। এই এলাকার বাসিন্দা গণেশ ছেত্রী। বৃহস্পতিবার ভোরে তার বাড়ির উঠোনে হাতি চলে আসে। কোনো ক্ষয়ক্ষতি করেনি, কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যায়। বন দফতরের এক আধিকারিকের বক্তব্য, হাতিটির গলায় রেডিও কলার রয়েছে। গতিবিধির ওপর নজরদারি চলছে। আলিপুরদুয়ারের বীরপাড়া ডিমডিমা চা বাগান, এদিন এই চা বাগান থেকে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করে বন দফতর।
ডিমডিমা চা বাগানের কাছেই জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়ার প্রাণ তোরসার চর। 4 অক্টোবরের দুর্যোগের তছনছ। ভুটান পাহাড় থেকে ধেয়ে আসা নদীর জলে লন্ডভন্ড। ডলোমাইট মেশা জল ঢুকে যায় বনাঞ্চলে, কালো হয়ে যায় গাছপালা, ক্ষতি হয়। সেখানে ফিরছে সবুজ, উঠছে নতুন গাছ, বাড়ছে বন্য প্রাণের আনাগোনা। দেখা যাচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যে সেই যে ঘাস জমি সেটা আবার জেগে উঠছে। যে গন্ডার, হাতি, বাইসন সহ অন্যান্য প্রাণীরা বিধ্বংসী বন্যায় যে গৃহহীন হয়েছিল, এই বাস্তুতন্ত্র পুনরায় ফিরে পাওয়াতে তাদের স্বাভাবিক বাসস্থান আবার জেগে উঠছে। এটা একটি আনন্দের খবর। দক্ষিণ 24 পরগনার কুলতলি। এখানকার মইপিঠে বাঘের ভয়। বৃহস্পতিবার কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয়রা। এই এলাকাতেই বছরখানেক আগে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। একই এলাকায় ফের বাঘের পায়ের ছাপ। এতে স্থানীয়দের মনে আতঙ্ক। গোয়াল থেকে ছাগল বার করেছি, বাঁধে যখন আছি তখন দেখি না বাঘের পায়ের ছাপ পুরো আমাদের বাড়ি সোজা করে বাড়ির খানিকটা দূরে রাস্তা অবধি উঠে এসেছিল। বন দফতর জানিয়েছে সুন্দরবনের দিক থেকে বাঘটি গ্রামে ঢুকেছিল, জঙ্গলে ফিরে গিয়েছে। নিউজ 18 বাংলা। আজ থেকে শিলিগুড়ি সূর্যনগর ডাবগ্রাম ময়দানে শুরু নিউজ 18 বাংলা মেগা কার্নিভাল। 28 থেকে 30 নভেম্বর টানা 3 দিন পরপর চতুর্থবার আরো বড়, আরো রঙিন ভাবে ফিরছে আপনাদের জনপ্রিয় এই কার্নিভাল। 50টিরও বেশি স্টল নিয়ে হাজির, নানা আয়োজন, জিভে জল আনা খাবার, সাজসজ্জা, রূপচর্চা, নতুন গয়না, শাড়ি, ঝকঝকে নতুন গাড়ির মডেল সহ আরো অনেক কিছু। সঙ্গে দারুণ গেম শো, ট্যালেন্ট হান্ট, বসে আঁকো প্রতিযোগিতা, রেসিপি কন্টেস্ট ও ক্রিয়েটার্স হান্ট। অংশ নিন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় কার্নিভালের আনন্দ কয়েক গুণ বাড়াতে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পীরা, বিখ্যাত গায়ক রাঘবের সঙ্গীত পরিবেশন। এছাড়াও থাকবেন অভিনেতা বিশ্বনাথ বসু সহ জনপ্রিয় সেলিব্রিটিরা। নিউজ 18 বাংলায় 3 দিন ভরপুর আনন্দ। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। সপরিবারে চলে আসুন শিলিগুড়ি সূর্যনগর ডাবগ্রাম ময়দানে এবং উপভোগ করুন নিউজ 18 বাংলা মেগা কার্নিভালের রঙিন উৎসব। আজ নির্বাচন কমিশনের তৃণমূল। আজ নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধিরা বাংলায় এসআইআর পদ্ধতি নিয়ে আপত্তি জানাবে তৃণমূল। বেলা 11টায় কমিশনের টিএমসির 10 প্রতিনিধি। কমিশনের নিয়মে 4 জনকে দেখা করার অনুমতি, অথরাইজড পার্সন নন ডেরেক ওব্রায়েন। 10 টিএমসি প্রতিনিধির দেখা করার অনুমতি নিয়ে ধোঁয়াশা।